গাজা ইসরায়েল ইস্যু নিয়ে দীর্ঘদিন থেকেই উত্তপ্ত বিশ্ব রাজনীতি। গাজা সংকটের জট খুলতে অনেক দিন থেকেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে ইসরায়েলের সম্মতি থাকলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের স্বার্থ পরিপন্থী হয় এমন কোনো শর্ত মানতে নারাজ হামাস। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলেও নতুন যুদ্ধবিরতির জন্য অপেক্ষা গুনতে হচ্ছে হামাসের মর্জির। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ফিলিস্তিনের উত্তপ্ত পরিস্থিতি কিছুটা স্বস্তির আশা দেখাতে শুরু করেছে। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির কার্যকরে প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হতে এখন হামাসের সম্মতির অপেক্ষা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে কাজ করব। তবে এই চুক্তির বিস্তারিত শর্তাবলী প্রকাশ করেননি ট্রাম্প। পোস্টে ট্রাম্প আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ও মিশর উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার ভাষায়, এই দুই দেশই এখন চূড়ান্ত চুক্তির প্রস্তাব উপস্থাপন করবে। হামাস যদি এটা গ্রহণ না করে তাহলে এটি তাদের জন্য আরও খারাপ পরিস্থিতির দিকেই নিয়ে যেতে পারে। এই মুহূর্তে চুক্তিটি গ্রহণই হামাসের জন্য সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হতে পারে, এমনটাই বক্তব্য ট্রাম্পের। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা ভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী ওই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন এবং 200-রও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই গাজায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। প্রায় 9 মাস পেরিয়ে গেলেও এই সংঘাত থামেনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 56,600 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি, এমনকি জাতিসংঘ পরিচালিত ত্রাণ কেন্দ্র। এর উপর গত 2 মার্চ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর কয়েকদিন পরই 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের ভাষ্য, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দিতেই তাদের এই পদক্ষেপ। এতে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করেছে রেড ক্রস। ইসরায়েলের তৈরি চলমান এই মানবিক বিপর্যয়ের মধ্যেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর একযোগে চেষ্টা চালিয়ে আসছিল। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই যুদ্ধবিরতির সম্ভাবনা। তবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আবার হামাসও স্পষ্ট করে জানায়নি তারা এই চুক্তির প্রস্তাব গ্রহণ করবে কিনা। তবে ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই ঘোষণার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকের আগেই নেতানিয়াহুর মধ্যে শান্তির প্রতি আগ্রহ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু গাজায় যুদ্ধ থামাতে চান। একই সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, বৈঠকে তিনি নেতানিয়াহুর প্রতি দৃঢ় অবস্থান নেবেন। বর্তমানে এই অঞ্চলে যুদ্ধ থামানোর যে কোনো প্রচেষ্টা বিশ্ববাসীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য তা এখন জীবন মরণ প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই ঘোষণায় তাই আপাতত কিছুটা আশার আলো দেখছেন অনেকেই।